गिरिधर कृष्ण मुरारी आरती कुंज बिहारी गिरिधर कृष्ण मुरारी। देवता दर्शन को धरते हरण से हो तुम हो भरते गजे मीदर गोहाली निशान अतुल रति को कुमारी गिरिधर कृष्ण मुरारी आरती कुंज बिहारी गिरिधर कृष्ण मुरारी आरती कुंज बिहारी गिरिधर कृष्ण मुरारी। कनक मय मोर मुकुट दिलते देवता दर्शन को धरते गगन सुमन राशि बरसे अजय मीदर गोवाली निशन अतुल रति को कुमारी गिरिधर कृष्ण मुरारी आरती कुंज बिहारी गिरिधर कृष्ण मुरारी आरती कुंज बिहारी गिरिधर कृष्ण मुरारी। कट भई गंगा सकल मलहारिणी गंगा चरण से हो तुम हो भंगा बजे सिर से जटा के भी हरे अवधि चरण सब जीवन गिरिधर कृष्ण मुरारी आरती कुंज बिहारी गिरिधर कृष्ण मुरारी आरती कुंज बिहारी गिरिधर कृष्ण मुरारी। चमक रहे उज्जल तट रेणु बजाही वृंदावन भेनु रहो दिल को भगवल भेनु असत विद्वान चांदनी चाँद कटत भव भर तेरा सुन दीन भिखारी गिरिधर कृष्ण मुरारी आरती कुंज बिहारी गिरिधर कृष्ण मुरारी आरती कुंज बिहारी गिरिधर कृष्ण मुरारी। चमक रहे उज्जल तट रेणु बजाही वृंदावन भेनु जहो दिश गोप गोवाल भेनु हसत विद्वान चांदनी चाँद कटत भव पार तेरा सुन दीन भिखारी गिरिधर कृष्ण मुरारी आरती कुंज बिहारी गिरिधर कृष्ण मुरारी आरती कुंज बिहारी गिरिधर कृष्ण मुरारी। आरती कुंज बिहारी गिरिधर कृष्ण मुरारी आरती कुंज बिहारी गिरिधर कृष्ण मुरारी आरती कुंज बिहारी गिरिधर कृष्ण मुरारी। बोले पुण्य बिहारी राम।
बोलिए भगवत महापुराण की, बोलिए जुगल किशोर सरकार की। जय जय श्री राधे ভজ শিখে। আমি যখন আলোচনা করেছিলাম যে ঘরের সন্ধ্যার প্রাককালে আমরা জল দিই কেন, সেই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, আবার আলোচনা করে শুনিয়েছিলাম। সে পিতৃপুরুষকে উদ্দেশ্য করে সৎকর্ম প্রত্যেকটা ছেলের করা কর্তব্য, একান্ত কর্তব্য। তাই পুত্র শব্দের অর্থ হচ্ছে তাই। আর পিতা হচ্ছে সে প্রকৃত পিতা, যিনি তার সন্তানকে গুরুচরণে কৃষ্ণ চরণে অর্পণ করে দেন। তাই ভাগবত থেকে এতটুক আদর্শ আমরা যেন আমাদের সন্তান সন্ততিকে দিতে পারি। কোন সাধুগুরু বৈষ্ণবকে দেখলে পরে যেন তারা প্রণাম করে। আর কি হয় জানেন, একটা জিনিস সবসময় চিন্তা করবেন, একটা শিশু অবস্থায় তাকে আপনি যে শিক্ষা দেবেন সেই শিক্ষা সে পাবে, কিন্তু ছেলেটা বড় হয়ে গেলে পরে আর সেই শিক্ষা তাকে দিতে পারবেন না। কেন জানেন? আপনি একটা মৃত্তিকা দ্বারা, কাঁচা মাটি দিয়ে আপনি একটা জিনিস তৈরি করছেন, একটা হাড়ি তৈরি করছেন, তাকে ডিজাইন কখন, তাকে রূপদান করবেন কখন? যতক্ষণ মাটিটা নরম থাকে। মাটি শক্ত হয়ে গেলে পরে রূপদান করা যায় না, তাতে কিছু অঙ্কন করা যায় না। ঠিক তদ্রূপ আমরা যদি বাড়িতে ঠাকুর সমাধি, সুখ সমাধি, বৈষ্ণব সমাধি, সাধুগুরু বৈষ্ণব যখন আসবে, আমি যখন গিয়ে প্রণাম করব, আমার ছোট্ট ছেলেটা দর্শন করবে, আমার বাবা প্রণাম করছে, আমিও প্রণাম করি। আর যদি কোনোদিন বাড়িতে হরিসভা, সুখসভা, সাধু সঙ্গ আপনি না করেন, হঠাৎ করে ছেলেটা 18 বছর বয়স হয়ে গেল, তখন যদি বলেন অসভ্য ছেলে, তোমাকে ইঞ্জিনিয়ার পড়িয়েছি, মাস্টারি শিখিয়েছি, ডক্টরি পড়িয়েছি, তুমি একটা সাধুগুরুকে দেখে প্রণাম করতে পারো না, তাকে ধমকিয়ে কোনো লাভ হবে না। কেন আপনি তো সেই আদর্শ দেননি, আমরা তো সেই আদর্শ দেই নাই তাকে। তার জন্য বাড়িতে সাধু সভা করতে হয়। সাধুগুরুর আগমনে বাড়িটা যেমন পবিত্র হয়, আমার সাধু সেবার মাধ্যমে আমার ক্রিয়া কর্মকে দর্শন করে, তার কারণ একটা হচ্ছে অনুসরণ, একটা হচ্ছে অনুকরণ। ছেলেরা হয়তো অনুসরণ করবে না, তো অনুকরণ করবে, করে তারাও জীবনের আদর্শ পাবে, তাদের ব্যক্তি জীবন গঠন হবে। আর ব্যক্তি জীবন যদি কারোর গঠন হয়, সেই ছেলে মা বাবাকে ভালোবাসবে না, সেই ছেলে মা বাবাকে খেতে দেবে না, এটা হতেই পারে না। 90% যদি ভক্তি থাকে তার ভিতরে, অবশ্যম্ভাবী আমার ভগবানের কৃপায় সে কোনোদিন মাতা পিতাকে অবহেলা করতে পারে না। হে মাতৃমণ্ডলী, সব থেকে বেশি দায়িত্ব আপনাদের পরে পরে। আমি তাই কোটি কোটি প্রণাম জানাই আপনাদের রাতুল চরণে। আর আনন্দে ভরে যায় যেখানে ভাগবত কথা বলতে যাই, যদি সেখানে 2000 ভক্ত থাকে, তার 1500 আমার মাতৃমণ্ডলী থাকে, আর 500 ভক্তমণ্ডলী থাকে। আর বিশেষ করে আপনাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলে যাচ্ছি, আপনাদের এখানে নিয়ম আছে কিনা আমি জানি না। একটা ছেলেকে যখন বিবাহ দিয়ে নিয়ে আসা হয়, ওই ঘরের দরজা থেকে, সদর দরজা থেকে ঘরের দরজা পর্যন্ত একটা নূতন কাপড় বিছিয়ে দেয় মা। নবকনিকা বধূকে নিয়ে যখন ছেলে বিবাহ করে যখন আসে, ওই দরজা হতে আর ঘরের দরজা পর্যন্ত নূতন কাপড় বিছিয়ে দেয় মা। তারপর থেকে হাঁটতে হাঁটতে নবকনিকা বধূকে নিয়ে যখন আসে, ওই ঘরের দরজার কাছে এসে দেখে একটা থালায় দুধ আলতা দিয়ে রেখে দিয়েছেন। ওই নবকনিকা বধূ দুধ আলতার পরে পা দিয়ে ছোট্ট ছোট্ট পদচিহ্ন দিতে দিতে মা হাতটা ধরে ঠাকুর ঘরে নিয়ে যায়। বলতে পারেন মাতৃমণ্ডলী, আপনাদের এখানে নিয়ম আছে কিনা আমি জানি না, সেই মা সেই নবকনিকা বধূর হাতটা ধরে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে কি বলে? সেই মাতা চোখের জল ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে, হে গোবিন্দ, এতদিন পর্যন্ত এই গৃহ লক্ষ্মী আমি ছিলাম, আজ হতে আমি নূতন গৃহ লক্ষ্মীকে আনয়ন করেছি। হে ভগবান, তুমি তার লক্ষ্য পূর্ণ করো। অবাক বলুন না, সেই যে নবকনিকা বধূকে আমি নিয়ে এসেছি, তাকে লক্ষ্মী হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি, তার লক্ষ্য পূরণের জন্য দাবি করছি ভগবানের কাছে। সেই লক্ষ্যটা কি? 5 বিঘে সম্পত্তি না মাগো, 5 কোটি টাকা না মাগো, 5 তলা বিল্ডিং না, তাহলে কি লক্ষ্য? একটাই লক্ষ্য হচ্ছে, যদি কোনো মা তার উদর হতে যে সন্তান জন্ম দেয়, সেই সন্তান যদি সাধু সন্তান হয়, তখন তার লক্ষ্য পূর্ণ হয়ে যায়।
ভেবেছেন কোনদিন স্বামী বিবেকানন্দর মাতা আর যদি স্বামীজিকে প্রদান না করতে এই ভারত ভূমিতে কি করে সনাতন ধর্ম রক্ষা হতো একটু চিন্তা করেছেন? সনাতন ধর্ম রক্ষা করে তিনি এসেছিলেন। হঠাৎ তিনি স্বামী বিবেকানন্দর মনে পড়ে যায়, আমি সমস্ত তীর্থ ভ্রমণ করলাম কিন্তু বৃন্দাবনের মাটিতে তো আমি গেলাম, যেখানে গোলক বৃন্দাবন হতেই আমার স্বামী সুন্দর শ্রীমতী রাধারানীকে নিয়ে নিত্যলীলায় যুক্ত হয়েছিলেন। আমি তো সেই বৃন্দাবন ভাবি করে গেলাম। আজ বৃন্দাবন ধামে গিয়ে যখন পৌঁছালেন, সমস্ত জায়গা দর্শন করতে 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 যখন রাধাকুণ্ডে এসে উপস্থিত হলেন স্বামীজি, রাধাকুণ্ডে এসে চোখের জল ছেড়ে দিয়ে বলছে, হে কৃপাময়ী রাধারানী, হে ভক্তমণ্ডলী, চৈতন্য চরিতামৃতের ভাষ্যকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন যে রাধিকা হয় কৃষ্ণের প্রণয় বিকার, আল্লাহ তিনি স্বরূপ শক্তির নাম হয় যা, আল্লাহ তিনি দ্বারা করে আনন্দ আস্বাদন, আল্লাহ তিনি দ্বারা করে ভক্তেরই পোষণ, আল্লাহ তিনি সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরমকাষ্ঠা নাম মহাভাব। সেই ভাবরূপ হয় আমার রাধা ঠাকুরানী, সর্বগুণে ক্ষণে কৃষ্ণ কান্তা শিরোমণি। সেই শ্রীমতী রাধারানীর কাছে আমি এসেছি। রাধারানী, তোমার কৃপা ভিন্নতে এই জগৎবাসী কেউ আনন্দ পেতে পারে না, তোমার কৃপা না হলে মহাভাবের ভিতরে সে প্রবেশ করতে পারে না। যখন শ্রীমতী রাধারানীর চরণ প্রান্তে আকতি কাকতি করে যখন সেই রাধাকুণ্ডে স্নান করতে নামলেন, তার বহির্বাসটা খুলে যখন খুলে রেখেছেন, রাখার সঙ্গে সঙ্গে বাদরে এসে কখন যেন সেই বহির্বাস নিয়ে চলে গেল। ভাবে বিভাবিত হয়ে স্বামী বিবেকানন্দ যখন রাধাকুণ্ড থেকে স্নান করে উপরে উঠে আসলেন, আসার পরে তাকিয়ে দেখতে পাই তার বহির্বেশটা যেন কে নিয়ে চলে গেছে। চোখের জল ছেড়ে দিলেন, হে রাধারানী, আমি শুধু কৌপিন পরা আছি, এই কৌপিন পরে গিয়ে আমি ব্রজমণ্ডলীর কাছে যেতে পারবো। এমন সময় 8 বছরের একটা মেয়ে একটা থালায় করে একটা বর্ষণ নিয়ে এসে সন্ন্যাসীকে ডাক দিয়ে বলছে, হে তরুণ সন্ন্যাসী, আমাদের বাড়িতে বৈষ্ণব সভা হয়েছিল, 108খানা বস্ত্র দান করব, 107 জন সাধু পেয়েছি, একজন সাধু পেলাম না, তাই বস্ত্রখানা নিয়ে রাধাকুণ্ডের তীরে এসে উপস্থিত হলাম। কৃপা করে তুমি বস্ত্রখানা নিয়ে আমাকে ধন্য করো। যখন বস্ত্রখানা নিয়ে পরিধান করলেন, হঠাৎ করে তাকিয়ে দেখতে পারে থালাও নেই, সেই 8 বছরের মেয়েটাও সেখানে নেই। হঠাৎ মনে মনে চিন্তা এলো, শ্রীমতী রাধারানী, তুমি কৃপা করে অধমকে তোমার কৃপা দেওয়ার জন্য রাধা কুণ্ডে এসে দর্শন দিন। যাদের মন ভালো থাকে, যাদের মন পবিত্র থাকে, সাধুগুরুর আদর্শ পায়, তারা রামকৃষ্ণ পরমহংস দেবের আদর্শ পেয়েছিল। দেখুন, পরমহংস রামকৃষ্ণ পরমহংস দেব আর সত্যানন্দ পরমহংস দেব, পরমহংস স্তরে না গেলে পরে তো পরমহংসটাই ঠিক পাওয়া যায় না। তাই রামকৃষ্ণ পরমহংস দেব আর সত্যানন্দ পরমহংস দেব যখন চিকাগো শহরে গিয়েছিলেন, আমার একটা কথা মনে পড়ে গেল, চিকাগো শহরে যখন গিয়েছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেব শাখারে ছিলেন না। মা সারদা দেবীর কাছে যখন স্বামী বিবেকানন্দ আশীর্বাদ প্রার্থনা করতে গেলেন, মা তখন পরীক্ষা করলেন, নরেন্দ্রে, বলে হ্যাঁ মা, যাও ওই রান্নাঘর থেকে একটা চাকু নিয়ে
এসো, আমি সবজি কাটবো। যখন চাকুটা আনতে গেলেন, চাকুটা এনে যখন মায়ের হাতে দিলেন, সারদা দেবী মায়ের হাতে দিলেন, মা তখন ডাক দিয়ে বলল, আমি তোমাকে পরীক্ষা করলাম যে তুমি সনাতন ধর্ম রাখতে পারবে কিনা, কিন্তু তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো। হাত জোর করে স্বামী বিবেকানন্দ সারদা দেবীকে প্রশ্ন করলেন, ও মা, তুমি কি পরীক্ষা করলে আমাকে যে আমি পাশ হয়ে গেছি? তখন বলছে, আমি তোমাকে চাকুটা আনতে বলছি। একটু ভেবে দেখুন, একটা চাকু ঘর থেকে রান্নাঘরে এনে দিয়েছে, এর ভিতরে কি প্রমাণ হলো যে তুমি হিন্দু সনাতন ধর্ম রাখতে পারবে? জানেন, চাকুটা যখন মায়ের হাতে দিল, যে ধারালো পাশটা আছে, সেই পাশটা স্বামী বিবেকানন্দ ধরলেন, আর ভালো পাশটা, যে পাশে কাঠের বাট লাগানো রয়েছে, সেই পাশটা মায়ের দিকে এগিয়ে দিলেন। মা সারদা দেবী বললেন, এই হিন্দু ধর্ম তার কাছেই রক্ষা করা সম্ভব যে সমস্ত দুঃখ মাথায় নিতে পারে। সুখ যদি কাউকে প্রদান করতে পারে, তার দ্বারা সম্ভব এই সনাতন ধর্ম রক্ষা করা, তা ভিন্ন সম্ভব নয়, তা ভিন্ন সম্ভব নয়। তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো বাবা, আমি দুহাত করে আশীর্বাদ করি তোমাকে, যাও তুমি চিকাগো শহরে গিয়ে তুমি হিন্দু ধর্মকে স্থাপন করে আসো। দেখেছেন মাতৃমণ্ডলী, যদি সত্যিকারের সনাতন ধর্মের ভিতরে প্রবেশ করতে হয়, তাহলে আমরা একটু দুঃখ আসলে পরে ভগবানকে ডাকি না, ভগবানকে দোষারোপ করি, ভগবানকে কত কটূক্তি করে থাকি। তিনি মঙ্গলময়, যার যার কর্ম অনুপাতে তাকে ফল দান করে থাকে, তাকে দোষী করতে নেই। এবং যত দুঃখ দাও না কেন, যদি কুন্তী স্তবে যাই, আপনারা শুনতে পাবেন যে ভক্তিমতী যে কুন্তী দেবী ছিলেন, তিনি কি প্রার্থনা করেছিলেন আমার প্রাণ গোবিন্দের কাছে। যাই হোক, আমরা প্রসঙ্গের দিকে এগিয়ে যাব। অশ্বত্থামার মন ভালো ছিল না, সব দিন মনে মনে ভাবতেন আমি কুরু বংশের সেনাপতি হব। যখন অন্তিম সময় গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, মিত্র তুমি চিন্তা করো না, আমি এখনো জীবিত আছি, আমি এখনই পঞ্চ পাণ্ডবের মুন্ড কেটে তোমাকে সমর্পিত করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। সঙ্গে সঙ্গে যে হাতে রক্ত ছিল, সেই রক্ত দিয়ে সেনাপতি নিযুক্ত করলেন অশ্বত্থামাকে। অশ্বত্থামার হাতের অন্ধকারে বাণ নিয়ে ছুটলেন, কিন্তু ভুল করে পঞ্চ পাণ্ডবকে না মেরে দ্রৌপদীর পঞ্চপুত্রকে বধ করে যখন ফিরে আসলেন, এসে তাকিয়ে দেখতে পায় দুর্যোধন চিরসজ্জায় শায়িত হয়ে বসে আছে রণাঙ্গনে, এক জায়গায় পড়ে আছে, আর একদিকে সরসজ্জায় পতিত হয়ে আছে পিতামহ ভীষ্ম। নিশি প্রভাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন পুত্রদের কাছে গেলেন, দ্রৌপদী তাকিয়ে দেখতে পায় তাদের পঞ্চপুত্র নিধন বধ হয়ে আছে, তাদের জীবনকে নিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে পঞ্চ পাণ্ডবকে ডাক দিয়ে বলছে, দেখো আমার পঞ্চপুত্রকে কে যেন নিধন করে গেছে, তোমরা এখনই তাকে ধরে নিয়ে এসে শাস্তি প্রদান করো। অর্জুন ভীষণ প্রতিজ্ঞা করলেন, প্রতিজ্ঞা করে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যখন তাকে ধরতে গেলেন, অশ্বত্থামা প্রাণ বাঁচানোর জন্য ব্যাস ভগবানের আশ্রমে গিয়ে জীবন বাঁচানোর জন্য তিনি আশ্রয় গ্রহণ করলেন। যখন অর্জুনকে আসতে দেখে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, অর্জুন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলো, উভয় ব্রহ্মাস্ত্র গগন পটে যখন উঠে গেল, উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাস ভগবান ডাক দিয়ে বলল, তুই ব্রহ্মাস্ত্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যাবে, যার যার অস্ত্র তোমরা ফিরিয়ে নাও। অর্জুন তার অস্ত্র ফিরিয়ে নিলেন, কিন্তু অশ্বত্থামা অস্ত্র ফিরাতে পারলেন না। ডাক দিয়ে ব্যাস ভগবান বলছে, তোমার অস্ত্র তুমি ফিরিয়ে নাও। বলছে, আমার তো জানা নেই। বলে, তুমি তাহলে অস্ত্র প্রয়োগ কেন করেছো? অর্জুনকে বললেন, অর্জুন ফিরিয়ে নিলেন। অশ্বত্থামাকে দড়ি দিয়ে বেঁধে রথের পিছনে টানতে টানতে নিয়ে হাজির করলেন দ্রৌপদীর কাছে। দেখুন, আপনারা সবাই বলেন, কেউ কেউ বলে দ্রৌপদী 5 জন স্বামীকে নিয়ে সতী কি করে হয় জানেন? শাস্ত্র কথা আমি অনুরোধ করব, শাস্ত্রের কথা না জেনে কেউ যেন আমরা বাজে কথা না বলি। দ্রৌপদী কোনো মাতৃ জঠর থেকে জন্মগ্রহণ করেনি,
তিনি যজ্ঞকুণ্ড থেকে জন্মগ্রহণ করেছে ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদী। তাহলে পরে সেই দ্রৌপদী যজ্ঞকুণ্ডিতে যিনি উদ্ভব হয়, যিনি প্রকট হন, তিনি সাধারণ নারী নন। শাস্ত্রে বর্ণনা করেছেন, যখন দ্রৌপদী মনে মনে চিন্তা করতো পঞ্চ স্বামীকে সেবা করবেন, তার অঙ্গ হতে 5 জন রমণী সৃষ্টি হতো, 5টা ঘরে গিয়ে 5 জনকে সেবা করতেন, আবার সেবা করে এসে তার অঙ্গে বিলীন হয়ে যেতেন। জানেন, পঞ্চসতী আছে এই জগতে, দ্রৌপদী, কুন্তী, অহল্যা, তারা, মন্দোদরী। সকালে উঠে যদি কেউ এই 5 জন সতীর নাম করে, তার সারাদিনের যত পাপ, সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। এবার 5 জন সতী কি করে হলো, যদি আলোচনার প্রসঙ্গে যাই তাহলে প্রসঙ্গ থেকে যাবে। অন্য কোনো দিন আমি অনুরোধ করবো আপনাদের কাছে একটু সময় বাড়িয়ে দেবেন। আর এবছরই কথা ছিল সময় বাড়ানোর জন্য। যখন আমার সঙ্গে কথা হয়, আমার গুরুভাই গিয়েছিলেন, তখন আগামীতে আরো অনুষ্ঠান আছে, তো 7 দিনের পাঠের কথা এখানে ছিল। আগামীতে আমাদের মধুকৃষ্ণ ত্রয়োদশীতে বারণী স্নান আছে এখানে, তাই জন্য সেটাও এই গ্রামেরই সংস্কৃতি, সেটাও অনুষ্ঠান প্রত্যেক বছর হয়ে থাকে। তার জন্য বেশি করে সময় হলে বেশিভাবে আলোচনা করা যায়। যাই হোক, যখন অশ্বত্থমাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসেছেন, আসার সঙ্গে সঙ্গে দেখুন ধর্মপরায়ণ হলে পরে কি হতে পারে, যার 5টা পুত্র নিধন হয়ে গেল, মৃত্যু সজ্জায় শায়িত, তিনি যখন এসে দেখতে পেলেন সম্মুখে গুরুপুত্র, প্রণাম করলেন। আপনারা করবেন? একজন পুত্রকে যদি কেউ আঘাত করে, আপনি তাকে প্রণাম করতে পারবেন? দেখুন ধর্ম কাকে বলে, ধর্ম কোথায় সূক্ষ্ম সূক্ষ্মাতি ভাবে ধর্ম লুকিয়ে আছে। কেন প্রণাম করলেন? তিনি গুরুপুত্র, তিনি ব্রাহ্মণ। আমি গতকালও বলেছিলাম, ব্রাহ্মণের সংজ্ঞা, ব্রাহ্মণের পরিচয় দিয়েছিলাম, যে একটা মুচির ছেলেও যদি 9টা গুণের অধিকারী হয়, গীতা পড়ে দেখবেন, গীতার ভিতর লিখেছেন সম দম তপ শৌচ খান্তি রাজ্য মেঘচ জ্ঞান বিজ্ঞান নাস্তিক ব্রহ্মকার্য স্বভাবজন, এই 9টা গুণ যদি থাকে বাবা, তাকে আমিও ব্যাসপীঠ হতে কোটি কোটি প্রণাম জানাই। আর শুধু যোগ্যসূত্র ধারণ করলে হবে না, তার সেই গুণের অধিকারী হতে হবে। যদি অধিকারী না হও বাবা, কেমন করে তুমি সম্মান পাবে? তুমি সেই যোগ্যতা অর্জন না করলে পরে কি করে মানুষ তোমাকে সম্মান করবে বলো? তাই 2টো কারণে প্রণাম করলেন, একটা হচ্ছে গুরুপুত্র, আর একটা হচ্ছে ব্রাহ্মণ। কিন্তু এখন সবাই ডাক দিয়ে বলছে, পঞ্চ পাণ্ডব ডাক দিয়ে বলছে, তোমার আততায়ীকে ধরে নিয়ে এসেছি, তুমি শাস্তি প্রদান করো। সংকটে পড়ে গেলেন, ধর্ম সংকটে পড়ে গিয়ে ভগবানের কাছে গেলেন। 5 জন স্বামী, তেজস্বী স্বামী 5 জন, কিন্তু তাদের কাছে গেলেন না। কার কাছে গেলেন? ভগবানের কাছে গেলেন। ভগবানের কাছে যখন গেলেন, ভগবানকে ডাক দিয়ে বললেন, বলো না কেশব, আমি এখন ধর্ম সংকটে পড়ে গেছি, আমি এখন কি করতে পারি? তখন ভগবান বললেন যে ব্রাহ্মণকে মারতে নাই, আর আততায়ীকে ছাড়তে নাই। যদি কেউ পাপী হয় তাকে ক্ষমা করো না, আর ব্রাহ্মণকে ধরে মেরো না। কি করলেন? তার মণি কপাল থেকে উঠিয়ে নিলেন। এবার যদি বলেন মণিটা কিসের মণি? প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে মণি আছে, যশের মণি, খ্যাতির মণি, নামের মণি, একটা করে মণি থাকে। তো কি করলেন? একজনকে যদি মারা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে একবার মৃত্যুবরণ করে, কিন্তু কোনো মানি লোককে যদি অপমান করে ছেড়ে দেওয়া হয়, যতবার সেই অপমানের কথা মনে পড়ে ততবার সে মৃত্যুবরণ করে। তাই তাকে গলা ধাক্কা দিয়ে বের করে, মণি উঠিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। যখন বের করে দেওয়া হলো, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ, যুদ্ধ সমাপিত হয়ে গেল। ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজ সিংহাসনে বসবেন, তখন ধর্মরাজ যুধিষ্ঠির শোক হলো। যুদ্ধের পূর্বে অর্জুন শোক করেছিল, আপনারা সবাই জানেন। 18 অধ্যায় গীতা। যখনই বিশ্বকর্ণ দ্রোণাচার্যকে দেখে গান্ডীব ফেলে দিলেন, ভগবান শ্রীকৃষ্ণ সেই রণাঙ্গনের মাঝে এসে তাকে উপদেশ প্রদান করলেন। সংস্কৃত শ্লোকে বর্ণনা রয়েছে, যখন গান্ডীব ফেলে দিয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কৈব্য মৎস্য গমপাট্য নৈপতজ্য পর্বতে হৃদয় দুঃপলং ত্যক্ত দিষ্ট পরম তপ। হে অর্জুন, কিলিবের স্বভাব ছাড়ো, ধনুর্ধর যুদ্ধ করো, তুমি তো উপলক্ষ মাত্র, যা করার আমি করি। আর যুদ্ধের শেষে ধর্মরাজ যুধিষ্ঠির মোহ হল। যাই হোক, ধর্মরাজ যুধিষ্ঠির মোহটা কেমন হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ এখন তাকে রাজা করে যখন যাবেন, তখন একটা রথ সাজিয়েছে, রথের উপরে যখন একটা পাও ভগবানের,
এমন সময় ওই অশ্বত্থমা কি করলেন, যে পঞ্চ পাণ্ডবের শেষ প্রদীপ নিভিয়ে দেব, শেষ প্রদীপ কোথায় ছিল? উত্তরার গর্ভে। উত্তরার স্বামী কে ছিল? অভিমন্যু। অভিমন্যু কে ছিল? অর্জুনের উত্তরার পুত্রবধূ। তাই সেই উত্তরার গর্ভে প্রতিপালিত হচ্ছে। এইবার যখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন শেষ প্রদীপ নিভিয়ে দেওয়ার জন্য, তখন ভগবানের এক পাও রথের পরে এক পাও নিচে কুন্তী দেবীর কাছে গিয়ে হাজির হলেন। কুন্তী দেবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলছেন, পিসিমা, আমি তো চলে যাচ্ছি, তুমি কিছু চাও আমার কাছে? হে মাতৃমণ্ডলী, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব যদি বলে যে কিছু চেয়ে নাও, কি চাইতে হয়? যদি ভগবান সান্নিধ্যে আসে, ভগবান যদি ডাক দিয়ে বলে আমার কাছ থেকে কিছু চেয়ে নাও, আমরা তো ভগবানের কাছে 100 টাকার ভোগ লাগিয়ে 1 কোটি টাকা চাওয়া চাই। কিন্তু ভগবানের কাছে কি চাইতে হয়? দেখুন, ভগবানের কাছে সুখ চাইলে দুঃখ দেয়, আর দুঃখ চাইলে পরে ভগবান সুখ দেয়। কুন্তী দেবীর কাছে গিয়ে যখন ভগবান বললেন, পিসিমা, তুমি কিছু চাও আমার কাছে? বলে, হ্যাঁ, দুটো জিনিস চাই তোমার কাছে। বলে, কি দুটো জিনিস? কি বলো তো? বলে, একটা হচ্ছে পিসিমা, একটা না, দুটো নয়, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তী দেবী ডাক দিয়ে বলল, না এসব, আমি মাত্র দুটো জিনিস তোমার কাছে চাই। বলে, দুটো জিনিস কি বলো? বলছে, একটা জিনিস হচ্ছে, একটা তত্ত্ব হচ্ছে, আমি তোমাকে একটা ষষ্ঠাঙ্গে প্রণাম করতে চাই। আর একটা চাওয়া আমার, পৃথিবীর ভিতরে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, সব তুমি আমার মাথায় চেপিয়ে দিয়ে যাও। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, পিসিমা, তুমি তো আমার পিসিমা, আমি তো তোমার ভ্রাতুষ্পুত্র। বলে, হ্যাঁ, তাহলে তুমি আমাকে প্রণাম করবে কেন? বলো না, তোমার পঞ্চ পাণ্ডব 5 জন ছেলে, তুমি তাদেরকে কোনোদিন প্রণাম করেছো? বলে, না, তাহলে আমাকে প্রণাম করতে চাইছো কেন? কুন্তী দেবী কি প্রশ্নের জবাব দিয়েছিল একটু শুনুন। কুন্তী দেবী বলছে, আমার যে 5 জন ছেলে ছিল তারা শুধু পুরুষ, কিন্তু তুমি হচ্ছ আদি পুরুষ, তাই তোমার চরণ প্রান্তে আমি একটা প্রণাম করতে চাই। তোমার চরণ প্রান্তে আমি একটা প্রণাম করতে চাই। আবার ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিয়ে বলল, পিসিমা, বলো না, তুমি তো আমার পিসিমা, তুমি আমাকে প্রণাম করতে চাইছো। আমার মা দৈবকী কি আমাকে কোনোদিন প্রণাম করেছে? আমার পিতা বসুদেব কোনোদিন কি আমাকে প্রণাম করেছে? তাহলে তুমি কেন আমাকে প্রণাম করতে চাইছো? আমার মা নন্দ যশোদা, আমার পিতা নন্দ মহারাজ এবং মাতা যশোমতী কোনোদিন কি আমাকে প্রণাম করেছে? জানেন, কুন্তী দেবী তখন ডাক দিয়ে বলল, বলতে পারো, তোমার নন্দ পিতা যদি সত্যিকারে জানতে পারতো তুমি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি আদি পুরুষ, তাহলে কি তোমাকে দিয়ে জুতো বওয়াতে পারতো? একদিন তোমাকে ডাক দিয়ে বলেছিল, কানাই, যাও আমার জুতো জোড়া একটু নিয়ে এসো। তুমি ঘরের ভিতরে গেলে নন্দ পিতার জুতো একখানা বুকে ধারণ করেছো, একখানা মাথায় ধারণ করে তুমি নন্দ মহারাজকে জুতো এনে দাও। বলে, হ্যাঁ পিসিমা, দিয়েছিলাম। পরটা যদি কেউ জানতে পারে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার ছেলে হয়ে ধরা দিয়েছে, সে তাকে দিয়ে কোনোদিন জুতো বওয়াতে পারে? বলে, না। বলে, তাই তো সে প্রণাম করেনি কোনোদিন। তোমার মাতা যশোমতী যদি কোনোদিন জানতো, তোমাকে উদুফলের সঙ্গে কি বাঁধতে পারত? বলো না, তোমাকে কি উদুফলের সঙ্গে কোনোদিন বাঁধতে পারত? তোমাকে দিয়ে দড়ি দিয়ে উদুফলের সঙ্গে বেঁধে রেখেছিল। ভগবানকে দড়ি দিয়ে কোনোদিন বাঁধা যায় না। ভগবানকে বাঁধতে হলে প্রেম দড়ি দিয়ে বাঁধতে হয়। কিন্তু তোমার মা যশোদা যদি সত্যিকারের জানতো তুমি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কোনোদিন দড়ি দিয়ে তোমাকে বাঁধার চেষ্টা করত। তাই তো শ্রেষ্ঠ ভজনকার অনুপ জলঠা গিয়েছেন, গোপালকে দড়ি দিয়ে বাঁধিস রে, ছেড়ে দে মা জননী।